হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। স্কিপ না করে দেখবে, আশা করি ব্লগটা ভালো লাগবে। একটু লং হবে। এখন গরম পড়েছে, প্রত্যেকের বাড়িতে কম বেশি এসি আছে, তাই এসি সার্ভিসিং করতে হয় মাসে মাসে। এই এসি সার্ভিসিং করতে আপনারা যদি বাইরের কাউকে ডাকেন, তাহলে 500-1000 টাকা নিয়ে নেবে। আমাদের ঘরে এই যে আমি এসি সার্ভিসিং করি, দেখুন আমি দেখাচ্ছি আজকে পুরো ভিডিওটা, একটু মন দিয়ে দেখো, সবাই বুঝতে পারবে। এই যে জালি, এর হচ্ছে জালি আছে, দুটো জালি আছে, দেখুন একটা পার্ট, আবার সাইডে একটা পার্ট আছে, এই দুটো জালি। এই জালিগুলো যদি ধুলো ময়লা জমে যায়, তাহলে আমাদের গরম হাওয়া টেনে তো বাইরে বার করে, গরম হাওয়া টানতে পারে না, জাম হয়ে থাকে। খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, ওতে ময়লা জমে যায়। আর এই জালি, আরেকটা জালি আছে, দেখো এই ভিতরে একটা জালি আছে, এইটা পরিষ্কার করতে এতে বিশাল ময়লা জমে। এই দেখো কত ময়লা জমেছে, দেখেছো? ধুলো মানে ময়লা মানে আমাদের ঝুল, প্রচুর পরিমাণ ঝুল জমে। পুরো হাওয়াটা যখন টানে তখন ঝুলগুলো এসে যাবে। এই জালিটাকে একটা ব্রাশ নেবে, এই ব্রাশ নিয়ে তোমরা এইভাবে পরিষ্কার করতে পারো, ঝেড়ে আবার ধুয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই সার্ভিসিং করতে যদি বাইরের লোক আসে, তাহলে নিঃসন্দেহে হাসতে খেলে তোমার কাছ থেকে 500 টাকা নিয়ে নেবে। আর নিজে থেকে করলে তোমার 500 টাকা বেঁচে যাবে। এইটাই হচ্ছে ব্যাপার। এই দুটো জালি আমি পরিষ্কার করলাম, ঝেড়ে ঝেড়েই পরিষ্কার করি আমি, কারণ আমি ধুই কম, ধুলে আবার শুকাতে দিতে হবে, রোদে দিয়ে শুকাতে দিতে হবে। খুব সুন্দরভাবে পরিষ্কার হলো। এটা আমার হচ্ছে যন্ত্রের আলমারি। এখানে অনেক রকম যন্ত্র আছে, সাংসারিক যত টুকরো টাকরার জিনিস লাগে সবই আমার এটা যন্ত্রের আলমারি। এখানে দেখুন এই কাঠ কাটা, টাইলস কাটা মেশিন, প্লাস কাঠ প্লেন করা মেশিন আছে, ওইটা হচ্ছে কাঠ প্লেন করা। এটা হচ্ছে ড্রিল মেশিন আছে, ছোট ড্রিল আছে, বড় ড্রিল আছে। এটা হচ্ছে হাওয়া মেশিন, এটা দিয়ে আমি এসি সার্ভিসিং করব। টুকরো টাকরার জিনিস আমি অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে কিনে রেখেছি। আর এই যে এটা হচ্ছে বসের একটা যন্ত্রের বাক্স, এটা হচ্ছে আমার হামার মেশিন। দেয়াল টেয়াল ফুটো করতে এটা কাজে লাগে, কাঠ ফুটো করতে, দেয়াল ফুটো করতে অনেক কাজে লাগে। এগুলো আমার গাড়ির যন্ত্রপাতি আছে, সব কিছু গাড়ির রেঞ্জ থেকে শুরু করে সব কিছুই আছে। এবার আমি শুরু করলাম এই হাওয়া দেওয়া। আমাদের এটা ইনডোর এসি, মানে দুটো পার্ট, একটা আউটডোর বাইরে থাকে, আর একটা হচ্ছে ভিতরে থাকে। এটা ভিতরে আছে আর বাইরে একটা আছে। বাইরেটা কিছুদিন আগে সার্ভিসিং করেছি, ওটা বেশি করতে লাগে না, ইনডোরটাই বেশি করতে লাগে। আর আরেকটা এসি হচ্ছে উইন্ডো এসি, যেটা হচ্ছে জানলা কেটে বসায়, জানলার মাপে জানলা কেটে বসায়। ওটা বেশিরভাগ অফিস ঘরে টরে লাগায়, বাড়িতে খুবই কম লাগায়, ছোট রুম হলে ওটা ভালো। এবার এই দেখুন ওই ভিতরের জালিটা আমি পরিষ্কার করছি। ভিতরের জালিটাকে আগে ব্রাশ দিয়ে লম্বা লম্বাভাবে টানতে হবে, কারণ আড়ে টানলে ও কিন্তু খুব হালকা প্লেট, ওটা বেঁকে যাবে। তাই জন্য আস্তে আস্তে লম্বা লম্বা করে যেভাবে আছে সেভাবে টানবে, ছোট ছোট করে আস্তে আস্তে করে টানলে কোনো অসুবিধা হবে না। এরপর আমি ব্রাশ, মানে পুরনো দাঁত মাজা ব্রাশ দিয়ে আর প্লেন জল নিয়ে, এতে প্লেন জল আছে, নিয়ে আস্তে আস্তে করে টানবো। ভিতরে যে ময়লাগুলো বসে গেছে সেগুলো ওই ব্রাশের মাধ্যমে বেরিয়ে চলে আসবে। এইভাবে আপনারা বাড়িতে করতে পারেন, তাহলে আপনার 500 টাকা বেঁচে যাবে, কোনো অসুবিধা হবে না। হয়ে গেল আপাতত। এবার আমি আমার সেই জালিগুলো যেগুলো পরিষ্কার করেছিলাম ওগুলো লাগিয়ে দেবো। এই দুটো দুপাশে থাকে, কিন্তু এর মাথার উপরে ফাঁকা থাকে, মাথার উপরে কোনো কিছু নেই, জালিটাই হচ্ছে মেন। এই লাগিয়ে দিলাম, হয়ে গেল আপাতত আমার এসি। এবার আমি কারেন্টের লাইনটা দিয়ে দেবো। ব্যাস, আজকের মতন এসির কাজ কমপ্লিট। এবার একটু হাওয়া দিয়ে নিলাম চার সাইডে, আর একটু এসিটাকে একটু ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। একটু মুছে নেবো, ভালো করে মুছে নেবো।
কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে সব জিনিসই ভালো থাকে। আজকের মতন টাটা বাই বাই। ভালো লাগলে কমেন্ট করবে।